Hey everyone, I see Dibindu Muni and you're watching Youth Application YouTube চ্যানেল। স্টুডেন্ট রেজিস্ট্রেশন চলছে কমন অ্যাডমিশন পোর্টালে। যারা জেএক্সপো এবং ভোকলেটের থ্রুতে পলিটেকনিকে ভর্তি হতে চাইছো তারা প্রত্যেকে অবশ্যই কিন্তু এই যে রেজিস্ট্রেশন সেটা করে নেবে। তবে এই যে রেজিস্ট্রেশন করছো সেই সময়ে একটা কিন্তু সমস্যা হচ্ছে। সমস্যাটা কি, তোমরা রেজিস্ট্রেশন এটসেট্রা সব কিছুই করে নিলে, স্টুডেন্ট প্রোফাইল যেটা ক্রিয়েট করার সেই প্রোফাইলটাও তোমাদের ক্রিয়েট হয়ে গেল রেজিস্ট্রেশন করার মাধ্যমে। এবারে তারপর যখন স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম যেটা তোমরা পিডিএফ রূপে ডাউনলোড করছো, সেখানে তোমাদের কিন্তু দুটো অপশান থাকছে। অপশান এ যেটা, সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আসছে। বাট বি যেটা আছে, কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস, সেই কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলসের ওখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, তার সাথে তারপর যখন আমরা অ্যাড্রেসে যাচ্ছি, অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমটা ঠিক আছে, ব্লক অ্যান্ড পঞ্চায়েত যাদের আছে সেক্ষেত্রে ব্লক অ্যান্ড পঞ্চায়েতটাও কিন্তু আসছে। অনেকের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি এটসেট্রা আসছেই না, বাট ব্লক অ্যান্ড পঞ্চায়েতের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি আসছে ঠিকঠাকভাবে। এবার তারপর নেক্সট যেটা, সেটা হচ্ছে পুলিশ স্টেশন অ্যান্ড তার সাথে সাথে তার আগে হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে এনে আসছে, সেই ক্ষেত্রে পুলিশ স্টেশনের ক্ষেত্রেও দেখছি এক দুজনের ক্ষেত্রে এনে চলে এসছে। আর এদিকে ব্লক অ্যান্ড পঞ্চায়েতের বদলে যাদের মিউনিসিপ্যালিটি আছে সেই ক্ষেত্রেও অনেকে দেখছি এনে আসছে। বা অনেকের ক্ষেত্রে যখন তারা সিলেক্ট করতে চাইছে, কারণ এখানে কিন্তু তোমাদের টাইপ করার কোনো অপশান নেই, এখানে কিন্তু তোমাদের ড্র্যাগ করে পর তারপর সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ডাউনে অনেক অপশানস আসবে, সেই অপশানস যেগুলো আছে তার মধ্যে থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু সেই অপশানটাই পাচ্ছে না, অনেক সময় হয়তো নেটওয়ার্ক ইস্যু এটসেট্রার কারণে হচ্ছে না। বাট এই যে এনএটা আসছে, এই এনএটা আসার পেছনে এখনও অবধি আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইটেরই কিন্তু কোনো ইস্যু আছে। কারণ সব স্টুডেন্টের বা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট, কারণ এত স্টুডেন্টের সাথে এখনও অবধি কথা হলো, প্রায় সবারই কিন্তু এরকম এনে আছে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো, ওয়েট করো। যদি তুমি তোমার সাইড থেকে কোনো সমস্যা না করে থাকো তাহলে সেক্ষেত্রে ওইটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাওয়ার কথা। তো অবশ্যই এখন অপেক্ষা করো। প্রত্যেকেই একটা সমস্যা নিয়ে যদি মেসেজ করো তাহলে সেক্ষেত্রে আমার জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসটা। আর এটা যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েশন অবধিই চলছে। এরপর আলাদা আলাদাভাবে, যেমন ধরো তোমাদের জেএক্সপো আছে একটা, ভোকলেট আছে একটা, আইটিআই আছে একটা, এরকমভাবে আলাদা আলাদা কিন্তু তোমরা ক্যাটাগরিজের জন্য আলাদা আলাদাভাবে তোমরা কিন্তু এরপরও ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সেটার জন্য তোমাদের কিন্তু টাকা এটসেট্রা লাগবে, তার সাথে তোমাদের ডকুমেন্টস এটসেট্রা আপলোড করতে হবে। তো সেই সব কিছু যখন তোমাদের শুরু হবে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো কিন্তু সমস্যা নেই সেটা নিয়ে। আর জেএক্সপোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি মানে পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য একটা কাউন্সিলিং হেল্পের কোর্স আছে। অনেকেই দেখছিলে না কমেন্ট সেকশনে লিখছিল যে দাদা কাউন্সিলিং হেল্পের কোর্স কখন শুরু হবে। কাউন্সিলিং হেল্পের কোর্স যেটা তো 2024-2025, তার আগেও আমার কাউন্সিলিং হেল্প ছিল। 2024-25-এ 1000+ স্টুডেন্ট কিন্তু সেখান থেকে বেরিয়েছে। তোমরা যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু সেখানে অ্যাড হতে পারো। নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে পেড কোর্সের সেকশন বা কোর্সেসের যে সেকশন আছে সেখান থেকে তোমরা যাবে। সেখানে দেখবে সব দিকের নিচে কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটা আছে। কাউন্সিলিং হেল্পের কোর্সের মধ্যে তোমাদের ব্রাঞ্চেস প্রায় 20টার প্লাস ব্রাঞ্চেস নিয়ে কিন্তু সেখানে আমি ডিসকাস করে রেখেছি। স্টুডেন্টরা যে ব্রাঞ্চগুলোতে ভর্তি হতে চায় প্রায় সব ব্রাঞ্চগুলো কিন্তু সেখানে কভার করা আছে। ব্রাঞ্চ চুজিং প্রথমত হয়ে গেল, সেই ভিডিওগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবে যে কোন ব্রাঞ্চটা তোমার জন্য কিন্তু ফিট হচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের এই যে তোমরা নাম্বার এটসেট্রা পুট করবে এরপর যে, সেই অনুযায়ী একটা কিন্তু র্যাঙ্ক আসবে। সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু কাট অফ অ্যানালিসিস এটসেট্রা করে তারপর তোমাকে বুঝতে হবে যে কোন কোন কলেজের মধ্যে তুমি কোন কোন ব্রাঞ্চ পেতে পারো। তো সেই সব কিছু এ টু জেড কাউন্সিলিংয়ের ধরতে পারো, এ টু জেড সব কিছু কিন্তু সেখানে আমি হাতে ধরে শিখিয়ে দিই। তো সেই ক্ষেত্রে যদি কেউ সেই কোর্সের মধ্যে এনরোলমেন্ট নিতে চাইছো তাহলে সেক্ষেত্রে এখন এনরোলমেন্ট নিয়ে নিতে পারো। কারণ এখন কিন্তু তোমাদের যে ফিজ সেটা কিন্তু কম করা আছে। এরপর যখন তোমাদের কাউন্সেলিং এটসেট্রা শুরু হবে তখন কিন্তু ফিজটা একটু আমাকে বাড়াতে হবে, কারণ সেই সময় কিন্তু প্রচুর স্টুডেন্ট একসাথে জয়েন করে। তো সেই কারণে কিন্তু আগের বছরও বাড়িয়েছিলাম। তো যাদের জয়েন করার আগে থেকে কিন্তু জয়েন করে থাকবে, সেই জন্য কিন্তু এখন আমি তোমাদের বলে দিলাম। আর এটা বাদ দিয়ে অন্য যা তোমাদের সমস্যা আছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো সেই যে সমস্যা সেটা সলিউশন যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে নিয়ে আসার, বা যদি সেই সমস্যাটা কোনো ওয়েবসাইট রিলেটেড কোনো সমস্যা হয় সেটা আমি তোমাদের অবশ্যই কিন্তু কনফার্ম করে দিতে পারবো সেই ক্ষেত্রে। আর লাস্টলি একটাই কথা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।